একই রাতে শহরের প্রাণকেন্দ্রে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরের হানা। ভাঙা হলো বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব লকার। লুট, ট্যাব, ল্যাপটপ সহ নগদ অর্থ। দিন দিন বাড়ছে চুরের দৌরাত্ম্য। এবার বিদ্যালয়গুলি যেন চুরের নিশানায়। একই রাতে শহরের প্রাণকেন্দ্রে থাকা দুটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে চুরের হানা। দুঃসাহসিক এই চুরির ঘটনা ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার দ্বাদশ বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে। দাবি উঠেছে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করার। ঘটনার বিবরণে জানা যায়, দুটি বিদ্যালয়ে প্রাতকালীন শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করতেই নাকি দৃশ্যত হয় প্রতিটি দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিদ্যালয়ের পরিচালন কমিটি সহ সোনামুড়া থানায় এবং খোঁজ করে দেখা হয় চুরির যাওয়া সামগ্রীগুলির পরিমাণ। প্রথম সংবাদটি আসে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের শিক্ষক জানান, প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে মোট 15টি লকারের তালা ভেঙে চোরেরা নিয়ে যায় একটি ল্যাপটপ, ট্যাব, তার সঙ্গে বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে জমা পড়া নগদ প্রায় 75,000 টাকা। এরপরে খবর পাওয়া যায় শহরে আরো একটি বিদ্যালয় নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরির সংঘটিত হয়েছে। ঘটনার খবর সংগ্রহে জানা যায় যে প্রায় 20টি লকার সেখানে ভাঙা গেছে এবং ধারণা করা হচ্ছে মিড ডে মিলের সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে গেছে চোরেরা। তবে সবকিছু খোঁজ খবর নেওয়ার পর জানা যায় চুরি যাওয়া সামগ্রীর আসল পরিমাণ। তবে আশ্চর্যজনক বিষয় হলে থানার ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই দুটি বিদ্যালয়, তা সত্ত্বেও কি করে এত বড় দুঃসাহসিক কাণ্ড সেখানে সংঘটিত করলো চোরেরা। একে একে প্রায় 20টি তালা ভেঙেছে চোরেরা। দাবি উঠেছে সঠিক তদন্তক্রমে চুরির রহস্য উদ্ঘাটনের। ঘটনা খবর পেয়ে সোনামুড়া বিশিষ্ট সমাজসেবী শুভ্রজিৎ দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, সোনামুড়া নগর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা কমিশনার রাকেশ ঘোষ ছুটে যান বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে সম্প্রতি তারা অবগত হয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং জানান বিদ্যালয়গুলি রাত্রিকালীন প্রহরা ব্যবস্থা করার বিষয়টি। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তারা। এদিকে পুলিশ খবর পেয়ে দুটি বিদ্যালয়ে গিয়ে পরিদর্শন করেছে এবং খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। আজকে সকালবেলা খবর পেয়েছি, এখানে আমার নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ফোন করেছিল, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ফোন করেছে যে সোনামুড়ার দুটো সুনামধন্য স্কুল সোনামুড়া গার্লস এবং এনসিআই, এই যে ঘটনা হয়েছে চুরির ঘটনা, বিশাল একটা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। দুটো স্কুলে সবগুলো লকার ভেঙে বিভিন্ন নথিপত্র আর অ্যাডমিশন ফি এগুলো নিয়ে গেছে। তো সোনামুড়ার বুকে এরকম ঘটনা আর হয়নি, দুটো বড় বড় ঘটনা, এটা অত্যন্ত নিন্দনীয়। আর সোনামুড়ার প্রত্যেকটা এখানে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত না, এটা সোনামুড়ার এই স্কুলে এলাকার যারা ছাত্র ছাত্রীরা পড়ে তাদের ভবিষ্যতের উপর আঘাত। আমি সোনামুড়াবাসীর কাছে আবেদন রাখবো, আমরা কথা দিয়েছি আমরা প্রশাসনের সাথেও কথা বলবো এবং সোনামুড়ার পরিবেশকে যেন উচ্ছৃঙ্খল না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এভাবে আঘাত করলে আমাদের সোনামুড়াবাসী হিসেবে একটা আমাদের লজ্জা। তাই সোনামুড়ার সকল সোনামুড়াবাসীকে আমি আবেদন রাখছি, আসুন সবাই মিলে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি, আমরা প্রশাসনকে সহযোগিতা করি, এটাই আমার একটা আবেদন থাকবে। যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু খুব স্পর্শকাতর ব্যাপার। সোনামুড়া একটা টাউনের মধ্যে এত বড় একটা স্কুল, অনেক পুরনো এবং অনেক নাম ডাক আছে আমাদের এই স্কুলটা, সোনামুড়া গার্লস এইচএস স্কুল। তো এই এইচএস স্কুলটার মধ্যে কিন্তু আমরা যেটা আজকে যে নেগেটিভ পয়েন্টগুলো আমরা দেখতে পেলাম ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার যেসব জিনিসগুলো একটা স্কুলের মধ্যে এত বড় নাম দামি একটা স্কুলের মধ্যে থাকা দরকার, তো সেগুলোর মধ্যে যেমন আমি প্রথমত ধরে নিতে পারি সিসি ক্যামেরা, দ্যাট ইজ মোস্ট অ্যাসেনশিয়াল। এই সমস্ত এই যে সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে কিন্তু আজকে এত বড় ঘটনাগুলো ঘটতো না এবং যারা চুরি করে নিয়ে গেছে ওদেরকে আইডেন্টিফাই করা আমাদের ক্ষেত্রে আরেকটু সহজ হয়ে যেত। তো সিসি ক্যামেরা দরকার। এরপর আমাদের এই স্কুলটার মধ্যে একটা নাইট গার্ড নেই, তো একটা নাইট গার্ড দরকার। নাইট গার্ডটা যদি থাকতো তাহলে কিন্তু এত বড় ঘটনাটা না ঘটতো। তো তাছাড়াও আমরা অনেক দিক দিয়ে আমরা লক্ষ্য করলে দেখি এই যে পেছনের যে জায়গাটা, পেছনের যে গেটটা আছে, এই গেটটা কিন্তু চোরেরা কিন্তু
মানে যে কোনো সময় এরা কিন্তু উঠে আসতে পারে। বাইরের যে গেটটা মানে যে লকটা আছে এটা ভাঙতে হবে এমন কোনো কথা নেই, উপর দিয়েও কিন্তু চলে আসতে পারে। তো সেই জায়গাটাও কিন্তু একটু মানে লক্ষ্য রাখতে হবে। তো আমি এডুকেশন ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব, বা এডুকেশন ডিপার্টমেন্ট বা ত্রিপুরা শিক্ষা দপ্তর বা ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা যদি দৃষ্টি আকর্ষণ করেন আপনারা, এই বিষয়টা যদি একটু দেখেন কাইন্ডলি, যে একটা স্কুলের সামনে বা পেছনে বা স্কুলের ভেতরে সাইডে দিয়ে যদি একটা সিসি ক্যামেরা থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে মানে অনেকটা সুবিধাজনক হয়। এখানে ঘটনা ইনফরমেশন পাইছি আমরা সকালবেলা, তো এই অনুসারে আমি পুরো স্কুলে ভিজিট করছি। তো ভিজিট করে দেখছি যে তো স্কুলের মধ্যে বাউন্ডারি আছে, পড়ার সকল গেট লাগানো আছে, এরপরেও দেখা গেছে যে পড়ার সকল গেট এরা টাটার মিশন ডিসিটা মূলত আসছে স্কুলে, তো ম্যাক্সিমাম কাগজপত্র ডকুমেন্ট থাকে, তো এরা খুলছে। আমি যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছি, তারা কী কী হয়েছে কী হচ্ছে না আমরা একটু বলতাম না, তবে কাগজপত্র ওগুলো ফ্রড করছে। ঠিক আছে, লাগে এনজিনগর স্কুলও এনসিআই স্কুলে আমি একটা খবর পেয়ে আসছি, ওখানেও কয়েকটা রুমের মধ্যে ঢুকছে, তারা কাটা লাগছে। তো এটা তারাও কইতে পারতেছে না যে ঠিক আছে, কাগজপত্র ফ্রড আছে, কী চুরি হয়েছে না হয়েছে তারা পরে জানাইব, কিন্তু তারা এখনও তার কাছে এটা আছে কী চুরি হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা এখানে একটা স্কুলের মধ্যে নাইট গেট নয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তো আমাদের ডিউটি করতেছি, কিন্তু এরপরেও স্কুল বাউন্ডারির ভিতরেই ঘটনাটা হয়ে গেছে, দুর্ভাগ্যজনক। তো আমাদের চেষ্টা থাকবো যাতে আগামী দিন এই ধরনের ঘটনা না হতে পারে। আর প্রত্যেক স্কুলে আগে নাইট গেট ছিল, এখন নাইট গেট, আমরাও স্কুল কর্তৃপক্ষের কথা বলবো এগুলো প্রিভেন্ট করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব, আমাদের চেষ্টা আছে। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।